आईफोन जीतने के लिए तैयार हो जाओ। सोनिक देखो आईफोन जीतो कॉन्टेस्ट सोमवार से शुक्रवार सुबह 10 बजे से 12 बजे तक सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. আরে বড়দা তোমাকে এই কাঠটা পুড়িয়ে ফেলার দরকার নেই, সেই কাজটা আমি পিছিয়ে করে দিচ্ছে গো, কিছু একটা করো। এই লোকগুলো তো সত্যি খুব মজাদার। Stop in the name of law! তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়াও! মাগো, মাগো! এইদিকে, এইদিকে! মোটু এই দড়িটা ধরো। আমরা তোমার সঙ্গে আছি মোটু। আরে ওরা ইচ্ছে করে সব জিনিস আমার দিকে ফেলছে। ওরা তো জানে না যে আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি। এটা আপনারই কপালের লেখা যে এসব আপনার সাথে হচ্ছে। সাবধানে চলো। এই শুকিয়ে যাওয়া পুকুরে জানা তো পড়েছেও না। পালাও! পালাও, পালাও, পালাও! সব পুকুরে লাফ দাও শিগগিরই। এখন কি? ও আমার ওষুধের দিব্যি বন্ধুরা, যদি আমার কাছে জোরে দৌড়ানোর কোনো ওষুধ থাকতো বন্ধু। ও আমার শুকনো বাবর, আমি তো পুরো রকেট হয়ে গেছি, আমাকে এবার সেরকম ভাবে দৌড়াতে হবে বন্ধু। মামনি, এই পাথর তো আমাদের পিছনে ছাড়ছে না গো। চিংগাম স্যার শিগগিরই পালাও। পাতলু, এবার তো আমাদের চাকরি হয়ে যাবে গো। প্রাণ বাঁচাতে চাও তো শিগগিরই দেওয়ালের উপরে উঠে পড়ো। পাতলু, ওই দেখো
সিটি অফ গোল্ড পুরোটাই সোনার তৈরি বলে মনে হচ্ছে। তো এখন আমরা ওখানে পৌঁছাতে পারবো না, কারণ এখন তো আমাদের 1000 ফুট নিচে যেতে হবে। বাঁচার কোনো সুযোগই নেই। আমার শুকনো বাপড়ে দিব্যি বন্ধুরা, ভয় পেও না, ভয় পেও না। আমি আমার কারটাকে রিমোট দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা। আরে বাবা, কার তো খারাপ হয়ে গেছে। ও আমার ভাইরা বন্ধুরা, ওটাতে হেলিকপ্টার মোডও আছে, ওইভাবে উড়ে চলে আসবে। বড়দা যদি কার উড়তেই পারতো তাহলে আমাদের পিছে তীর আর পাথরের মতো এমন বিপদের মধ্যে কেন ফেললে? হ্যাঁ, সরি 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 বলছি বন্ধুরা। ওই, ও। আরে মা, এই শহরটা তো পুরোপুরি সোনার তৈরি। জন যদি জায়গাটা দেখতে পায় তাহলে তো ও আনন্দে আউট অফ মাইন্ড হয়ে যাবে। মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সোনা কখনো দেখিনি গো। এখন তো আমি এখানে থাকবো, ফুরফুরি নগর আর ফিরে যাব না গো মামনি। আরে ধৈর্য ধরো, বুদ্ধি দিয়ে কাজ নাও। এখানে কিছু ছোঁয় না, জানি না কোথায় কোথায় ট্র্যাপ লাগানো আছে। একদম সত্যিকারের মানুষের মতো লাগছে এই মূর্তিগুলো। এমন মনে হচ্ছে যে হাত লাগালেই এরা বেঁচে উঠবে। জয় হোক! পেয়ে গেছি, পেয়ে গেছি মুকুট আর তলোয়ার। এবার দিলাওয়ার খানকে মুকুট আর তলোয়ার দিয়ে দিলেই ও একটু শান্তিতে ঘুমোতে পারবে বেচারা। আইডিয়া! মোটু সব সৈনিকরা তীর মারার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। সবাই এক একটা করে ঢাল নিয়ে নাও আর একসাথে মাঝখানে চলে এসো। যে কেউ এই মহলের সুরক্ষা ব্যবস্থা করেছে কিছু ভেবে চিন্তাই করেছে। আমার তো মনে হচ্ছে যে ওই মুকুটে তলোয়ারকে হাত না লাগানোই আমাদের ভালো হবে মোটু। এটা তো একটা সেন্টুর, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া আর অনেক রেগে আছে মনে হচ্ছে বন্ধুরা। আরে বড়দা, এটা সত্যি হতেই পারে না। অর্ধেক ঘোড়ার বডি হবে আর বাকি রোবটের বডি, যেমনটা তুমি সবসময় তৈরি করে থাকো বড়দা। এখনই প্রমাণ করে দেখাচ্ছি। হ্যালো বড়দা, আমি মোটু ফ্রম ফুরফুরি নগর। এই তোমার শরীরটা রোবোটিক, তাই না? না, আমার নাম ইয়াকুবা। আমি বাদশাহ সলিম খানের সেনাপতি আর এই মুকুটের রক্ষাকর্তা। আজ পর্যন্ত যে যে এটা নিতে এসেছে কেউ বেঁচে ফেরেনি। ইয়াকুবা বড়দা, বেঁচে ফেরার কথার ব্যাপারে পরে কথা বলবো। আগে বলো, এই ঘোড়ার শরীরটাকে কে বানিয়ে দিয়েছে? এটা মেটালের তৈরি না? হ্যাঁ, বের করবো, বেরো বেরো। হ্যাঁ, হ্যাঁ। পাতলু, এটা আসল আসল আসলে। পালাও আর পালাতেই থাকো। পাতলু, যে কোনো ভাবে ওই মুকুট আর তলোয়ার নেওয়ার কোনো উপায় ভাবো। ওরে বাবা, তোমার এখন মুকুট আর তলোয়ার নেওয়ার কথা মনে হচ্ছে? এখন প্রাণ বাঁচানোর দায় হয়ে গেছে। আমরা দিলাওয়ার খান মশাইকে প্রমিস করে এসেছি, আর এই প্রমিস আমরা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। কিংডম শেখ হসিনে রাম, এটা ডান্স করার সময় নয়। সেন্টার এখনই চলে আসবে এখানে। হ্যালো, ওরে বাবা, ডান্স করছি না। আমাদের জামা ভিতরে বের কিছু ঢুকে গেছে।
ওই ছবি অনুযায়ী পোকা আগুন থেকে ভয় পায়। ওই মশালটা জ্বালাও, তাহলে ওরা পালিয়ে যাবে। দেখো, মশালের সাথে স্ট্যান্ডে দুটো পাথরও রাখা আছে। ওগুলো ঘষলে মশাল জ্বলে যাবে। এই নাও, মশাল জ্বালাও। আইয়া মা, মশাল জ্বালানো গুলি চালানোর মতো সহজ কাজ। এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। ওরে বাবা, পোকাগুলো থামের উপরে উঠছে। ডক্টর হত্যা, তুমিও চেষ্টা করো না। হ্যাঁ? ওই চেষ্টা করার কোনো দরকার নেই বন্ধুরা। এই নাও, লাইটারটা যখন ছিল তখন আগে কেন বলো রে? হ্যাঁ? পরে দেখে নেবো, এখন লাফাও। আরে, না, 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 পারছি না, বাবু। পাজামা, পাজামা। এতক্ষণ ধরে পাথর ঘষে ঘষে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। বলতে পারছিল না যে পকেটে লাইটার আছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি এইবার আমাকে তো পেটাও না, তাহলে আমি মশাল নিভিয়ে ফেলে দেবো। গুলে পাকাওয়ালি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা এই সোনার শহর পর্যন্ত পৌঁছেই গেলাম। ব্যাস, এখন তাড়াতাড়ি গিয়ে মুকুট আর তলোয়ার নিয়ে নে, তাহলেই পুরো শহর বেঁচে উঠবে। তারপর আমার দাস হয়ে যাবে। বেঁচে থাক বা না থাক, এই শহরটা এখন আমাদেরই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও। তোমরা এখানে এসে ভালো কাজ করনি। তোমরা এখান থেকে একটাও সোনার ইট নিয়ে যেতে পারবে না। আরে, আমরা এখানে সোনা নিতে একদম আসিনি। আমরা এখানে এসেছি দিলাবর খানের আব্বা হুজুরের মুকুট আর তলোয়ার নিতে এসেছি। হ্যাঁ, মুকুট আর তলোয়ার আমাদের। ওটা তোমরা নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি এখানকার রাজা ইয়াকুবা। কিন্তু দিলাওয়ার খান মশাই তো আমাদের এটাই বলেছিলেন যে এই মুকুট আর তলোয়ার ওনার আব্বা হুজুরের। দিলাওয়ার খান যেই হোক, ও তোমাকে মিথ্যে বলেছে। সম্ভবত জানে যে যে এই মুকুট পরে তলোয়ার হাতে নিয়ে নেবে, অমনি পুরো শহর বেঁচে উঠে ওর দাস হয়ে যাবে। আরে মা, পুরো শহরটা বেঁচে উঠবে, কিন্তু কিভাবে? এক জাদুঘর ছল করে আমার রাজপাট কেড়ে নিতে চাইছিল, কিন্তু আমি ওকে শেষ করে দিয়েছি। ওপরওয়ালার কাছে যাওয়ার আগে ও আমাদের ওপর জাদু করে পুরো শহরের মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছে আর আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। ও আমাকে অভিশাপ দিয়েছে যে আমি কোনোদিনও এই মুকুট নিজে পড়তে পারবো না, আর যে এই মুকুট পরবে সে এখানকার রাজা হয়ে যাবে। এখানকার লোক পাথর থেকে আবার মানুষে পরিণত হয়ে তাকেই নিজেদের রাজা বলে মানবে। বিশ্বাসঘাতক! দিলাওয়ার খান যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি দিলাবর খানকে ছাড়বো না। এটা কি হচ্ছে? হ্যাঁ? আমার সৈন্যরা চলে এসো, রাজসভা শুরু হতে চলেছে। মনে হচ্ছে দিলাওয়ার খান তোমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে, আরো মুকুট পরে নিয়েছে। আর কিচ্ছু করা যাবে না, আমাদের ওর হুকুম মানতে হবে। চলো রাজসভায় যাই। চলো তাড়াতাড়ি। এসো এসো আমার বন্ধু মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর আর সাহসী। আরে বন্ধু বলো না তুমি আমাদের, তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও। তুমি আমাদের সবকিছু মিথ্যে মিথ্যে বলেছো, আর আমাদের সরলতার তুমি সুযোগ নিয়েছো। খবরদার, এখানে আমার রাজত্ব চলে, এখানে আমি আইন কানুন। মোটু, তুমি আমার বন্ধুত্ব অস্বীকার করে ভালো করলে না। আজ আমি দেখতে চাই তুমি কত সাহসী। তুমি ইয়াকুবার সঙ্গে লড়াই করবে। যদি জিতে যাও তাহলে ফিরে যেতে দেব, আর হেরে গেলে তো না, এ লড়াই সমানে সমানে নয়। আমি লড়াই করব পাত্র, যদিও বা এই লড়াই সমানে সমানে নয়। এটা ভালো আর খারাপের লড়াই, আর যে সব সময় ভালোরই হয়ে থাকে।
লড়াইটা আমার। না মতো না, তুমি যেখানে যেখানে, পাতলু সেখানে সেখানে। সাব্বাস, বন্ধুত্ব হোক তো এরকমই। লড়াই শুরু। মোটু আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে। পাতলু, এখান থেকে যাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা ভাবো গো। আইডিয়া! মোটু, এই দড়িটা ধরো আর ইয়াকুবের হাতগুলো বেঁধে ওর উপরে উঠে বসে যাও। ইয়াকুবা! ছেড়ে দাও। শাবাশ মোটু! ইয়াকুবা, সোজা মহারাজ ড্রাইভার খানের দিকে দৌড়াও। থামবে না। যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ও এইদিকে কেন আসছে? ওকে থামার আদেশ দিন দিলাবর খান। ইয়াকুবা, থামো। আমার আদেশ, থেমে যাও। মোটু মহারাজের জয়। আজ থেকে আপনি আমাদের মহারাজা হলেন। না না না, এটা ভুল, এটা বেইমানি। ছল করে আমার মুকুট কেড়ে নেওয়া হয়েছে। আমি রাজা, আমি রাজা। ধরে নাও এই দেশদ্রোহীকে। এই, দাঁড়িয়ে যাও। তোমরা বাঁচতে পারবে না। দিলাবর খান কত দূর পর্যন্ত পালাবে? বসবে না, ওখানে মুকুট ছাড়া একদমই বসবে না। আমি বসে পড়েছি। এখন এই সিংহাসন আমার। আমি রাজা, আমি রাজা। এটা কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? এসব কি হচ্ছে? এই মাটি কেন কাঁপছে? মাটি কেন নড়ছে? ও বাবা! দিলাবর খানজি, বাঁচান! আমার কর্তা, আমাকে বাঁচান! কাউলি, না! আমার কর্তা! মোটু পাতলু, বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সিংহাসনে মুকুট ছাড়া বসা বারণ ছিল। যে বসবে তার এই অবস্থাই হবে। মোটু মহারাজা, এখন আপনি ওই সিংহাসনে বসতে পারেন। ইয়াকুবা, আপনি এখানকার রাজা। আপনি নিজে এই মুকুট পরতে পারবেন না, কিন্তু আমি তো এই মুকুট আপনাকে পরাতে পারবো, তাই না?
মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার উপরে করা জাদু শেষ করে দিয়েছো, আমাকে আর আমার শহরকে বাঁচিয়ে দিলে। তোমাদের যতই ধন্যবাদ দিই সেটা কমই। ইয়াকুবা, তুমি এখানকার আসল রাজা, আমরা তো অতিথি। আমাদের কাজ পুরো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। যত সোনা নিয়ে যেতে চাও নিয়ে যাও, সব তোমাদের। আরে না ইয়াকুবা না, আমাদের সোনা চাই না। তাহলে কিছুদিন আমার রাজকীয় অতিথি হয়ে এখানে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখন এমন সোনা শহরে থাকিনি। সোনা পরবো, সোনাতে ঘুমাবো, সোনাতে উঠবো, কিন্তু সোনা খাবো কিভাবে? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.